ক্ষতি, এটি সমগ্র দেশের ক্ষতি। আমরা এখন কি বলবো আর, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই জাতিকে এই শোককে ধারণ করবার মতো শক্তি দেন। আমরা খালেদা জিয়া বিহীন যে বাংলাদেশ সামনে, সে বাংলাদেশ যেন ওনার কষ্টের মতো না হয়, ওনার স্বপ্নের মতো হয়, সেই দোয়া আজকে আমরা করছি। মহান আল্লাহ তাআলার কাছে এই জাতিকে তুমি এই শোককে ধারণ করবার মতো শক্তি দাও, সামনের দিকে চলো, আর তুমি দিক নির্দেশনা দাও। মহান আল্লাহ, আমরা আমাদের অভিভাবককে হারিয়েছি, তুমি আমাদের পথভ্রষ্ট করো না। আমাদের তো আসলে রাজনীতি ছাত্র অবস্থা থেকে ওনার সাথেই রাজনীতি করেছি, উনি আমাদের সবসময় দিক নির্দেশনা দিতেন, আমরা অনেক ওনার ছেলের মতোই ছিলাম। তো আজকে আমরা ঠিক নিজের মাকে হারালে যেমন লাগে, ঠিক সেরকমই আমাদের অনুভূতি হচ্ছে। আমরা মনে হচ্ছে যে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি, আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ যেন আমরা হারিয়ে ফেলেছি। তাই আমি আবারও বলবো যে সামনের দিনগুলো যেন, আমাদের জাতির সামনের দিনগুলো যেন বেগম খালেদা জিয়ার কষ্টের মতো না হয়, বেগম খালেদা জিয়ার স্বপ্নের মতো হয়। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছে এফআরকের হাসপাতাল থেকে। আসলে যেমনটি কথা বলছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, তিনি যেটি বলছিলেন যে এই যে বিএনপির সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যে হারানো, সেটি আসলে শুধু দলের ক্ষতি নয়, সারা দেশের ক্ষতি, গণতন্ত্রের ক্ষতি। এবং আসলেই এটা কিন্তু আসলে সর্বস্তরের মানুষের, দেশের যে ঐক্যের কথা যিনি সবসময় বলতেন, যিনি গণতন্ত্রের কথা সবসময় বলতেন, যিনি বাংলাদেশের সার্বভৌমত্বের কথা বলতেন, তার এই বিদায় আসলে বাংলাদেশের জীবনে বাংলাদেশের অপূরণীয় থাকবেন। এবং এই মুহূর্তে আপনাদের জানতে চাই যে কিছুক্ষণ পরেই এখানে ব্রিফ করা হবে তার যে শারীরিক অবস্থা। তিনি তো এখন একেবারেই স্তব্ধ হয়ে আছেন, এবং এখন মূলত জানানো হবে যে কখন জানাজা হবে, কোথায় জানাজা হবে, বা তাকে কোথায় সমাহিত করা হবে, সব বিষয় নিয়ে আসলে এখন জানানো হবে। কিছুক্ষণ পরে আসলে সেই ব্রিফটি আসলে জানানো হবে। তো এই ছিল এফআরকের হাসপাতালের যে সর্বশেষ অবস্থা, এবং বিএনপির 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে অবস্থা, সেই খবরের সর্বশেষ